নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন এই খুনি সন্ত্রাসী এই সাদ লীগেরা গত 2018 সালে 1 ডিসেম্বর ইজতেমার ময়দানে হামলা করে সাধারণ তাবলীগী সাথীদেরকে, উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতাকে তারা এমন ভাবে আক্রমণ করেছে, এমন ভাবে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করেছে, শত শত নয় হাজার হাজার সাথীদেরকে তারা এবং পঙ্গুত্ব বরণ করিয়েছে। এই 18 সালের পর থেকে তারা বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন পাড়া মহল্লার মসজিদে বিভিন্ন ভাবে তারা সন্ত্রাসী কায়দায় হামলা করে এই মুবারক মেহনতের দাওয়াত তাবলীগের এই সুনামকে তারা বিনষ্ট করেছে। শুধু তাই নয়, প্রতিটা মসজিদে তারা হামলা করে মসজিদের পবিত্রতাকে তারা হরণ করেছে। সুতরাং তাদের এই মুখে, সন্ত্রাসীদের মুখে দাওয়াত তাবলীগের এই কথা কখনোই মানায় না। স্পষ্ট ঘোষণা, তারা সন্ত্রাসী। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এরই ধারাবাহিকতায় এই সাদিয়ানীরা এই তো কয়েকদিন আগে, গত পরশু রাতের গভীরে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যারা ইজতিমার কাজ করার জন্য সেখানে গিয়েছেন, তারা পরিকল্পনা নিয়ে সেখানে এমন ভাবে হামলা করেছে, সন্ত্রাসী হামলা, যার মাধ্যমে যেই নৃশংস হামলার মাধ্যমে আমাদের 4 জন সাথীকে তারা শহীদ করেছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা একথা স্পষ্ট ভাবে বলতে চাই, যদি তাদের মাঠ দখল করার যদি ইচ্ছা থাকতো তাহলে আমাদের জিজ্ঞাসা, তাহলে তোরা হত্যা করলি কেন? হত্যা করলি কেন? তোরা আমাদের সাথীদেরকে তারা এইভাবে নৃশংস ভাবে হামলা করলি, তাদেরকে তারা আটকে রাখতে পারছে। কি বলেন, ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তারা আমাদেরকে স্পষ্ট ভাবে মেসেজ দিয়ে দিয়েছে যে তারা এই সমস্ত কার্যক্রম করে এই কথাই যেন বুঝাইতেছে যে তারা সেই বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের উপর ভর করেছে। অন্তর্বর্তী সরকারকে আমরা বলে দিতে চাই, তারা আস্তে আস্তে তাদেরকে তাদের ব্যাপার যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমাদের দেশ, আমাদের রাষ্ট্রকে তারা একটা বেগতিক অবস্থায় ফেলে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা বিপন্ন করে ছাড়বে। সুতরাং স্পষ্ট ঘোষণা হলো, তাদেরকে দাওয়াতের নামে কোন কার্যক্রম তাদের করতে দেওয়া হবে না। তাদেরকে সর্বক্ষেত্রে পাড়ায় মহল্লায় তাদেরকে নিষিদ্ধ করতে হবে। যদি কোন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদেরকে গ্রেফতার করতে, তাদেরকে যদি ব্যর্থ হয়, তাহলে প্রতিটা গ্রাম মহল্লা থেকে তাদের বিরুদ্ধে আন্দোলনের বীজ এভাবে ধাও ধাও করে চলতে থাকবে।